গতকালকে ইফতারের সময় খিচুড়ি রান্না করা হয়েছে গরুর মাংস আর গরুর মাংসের তেল দিয়ে, কারণ কয়েকদিন ধরে বুট বুন্দিয়া তারপর চপ খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। এই জন্য আমার মাকে বললাম যে খিচুড়ি বানিয়ে দিতে, তাই গরুর মাংস আর গরুর মাংসের তেল দিয়ে খিচুড়ি বানাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার ডেইলি ব্লগ। আগে তো খিচুড়ি সপ্তাহ পর পর খাইতাম, এখন একটু কমাই দিচ্ছি, কারণ অতিরিক্ত খাওয়া ভালো না সব কিছুই। তো আমার মায়ের হাতে খিচুড়ি রান্না আর বিরিয়ানি পোলাও রান্না খুব দারুণ হয়। তার মধ্যে মাংসর মধ্যে হচ্ছে হাঁসের মাংস আর ব্রয়লার মুরগির মাংসটা রান্না খুব দারুণ হয়। বিশেষ করে আমার মায়ের হাতের যে ভর্তাগুলো আছে, বিভিন্ন ধরনের ভর্তা খুব সুন্দর করে আমার মা বানায়। আজকে খিচুড়িতে হচ্ছে মসুরের ডাল দিব আর আলু দিতে হবে। আমরা 3 ভাই বোন আলু ভীষণ পছন্দ করি, এই জন্য আলু দিব, আর কোনো ডাল দেবে না এই খিচুড়িটাতে, কারণ যেহেতু গরুর মাংস থাকবে আর কি। অন্যদিকে আমার মা গরুর মাংস আর তেলটা রেডি করে নিয়েছিল, এইটা হচ্ছে খিচুড়িতে দেবে আর কি। নাড়াচাড়ার পর পানি দিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়েছে, একটু হলুদ দিবে মানে খিচুড়িটার কালার আসার জন্য। অন্যদিকে ডিম ভাজা করতেছি আর কি, মানে আমার খিচুড়ি দিয়ে ডিম খাইতে খুবই ভালো লাগে, এই জন্য ডিম ভাজাটা করতেছি। এরপর হচ্ছে আমাদের খিচুড়ি রেডি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, চলে আসবেন নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।